গালি দিয়ে ভাইরাল হতে চায়। রাশেদ প্রধানকে কে চেনে? কুলাঙ্গার বলে ভাইরাল হচ্ছে নাকি? আর এক সাউদা বিবি, সে প্রধানমন্ত্রী আর তার মেয়েকে বলতেছে স্বামী স্ত্রী। হ্যাঁ, দুটো চটকান পাওনা ছিল নি? বলেন, পাওনা ছিল নি? পাওনা ছিল? তাহলে এই বেদবিগুলো সমাজের মধ্যে ছড়াই দিচ্ছে। কিভাবে ছড়াই দিচ্ছে? ঘরে ঘরে তালিমের নামে জামাত ইসলামের কর্মীরা যাচ্ছে, আর আপনার মা বোনদেরকে এইভাবে উগ্র বানাচ্ছে, এভাবে সমাজ বিদ্বেষী বানাচ্ছে, এভাবে ধর্ম বিদ্বেষী বানাচ্ছে, নাম দিয়েছে তালিমি কার্যক্রম। তাহলে এই সাউদা বিবি মেয়ে আর বাবাকে বলে স্বামী স্ত্রী, নোংরা কথা বলে প্রধানমন্ত্রীকে। ও তালিমের মধ্যে দিয়ে কি শিখাবে বাংলাদেশের মেয়েদেরকে? বলেন, ও যে হিজাবটা পড়ছে, ও তো চরিত্র ঠিক নাই। বাবার মেয়েকে স্বামী স্ত্রী বলে, ওর চরিত্র কি আছে? ওর হিজাবটা খুলে চেহারা দেখানো জরুরি ছিল কিনা বলেন? বলেন, হিজাবটা পয়লা আছে, তারপরে কারে কোনো গাড়ি বাইক কোন রাস্তার মোড়ে বসে থাকে খদ্দের ধরে, তার কোনো প্রমাণ নাই। ও আব্দুর রহিমের মেয়ে, জব্বারের মেয়ে না শফিকুরের মেয়ে নাকি গোলাম পরোয়ারের মেয়ে চেনা যায় না, কারণ হিজাব পরে আছে ও। এইভাবে সমাজের মধ্যে বিদ্বেষ ছড়াচ্ছে বন্ধুরা, এইভাবে সমাজের মধ্যে উগ্রতা ছড়াচ্ছে। ফেসবুক খুললেই অমুকের পুত, অমুকের পুত, অমুকের পুত, জারজ, দালাল এগুলো ভরে ফেলেছে। মুক্তিযুদ্ধের পক্ষে কথা বললে জামাত ইসলাম বলে ভারতের দালাল। ওদের বাবারা রাজাকাররা যখন আত্মসমর্পণ করেছিল তার আগেও বলেছিল মুক্তিযোদ্ধারা ভারতের দালাল। সেই সময়ে বলতো মুক্তিযোদ্ধারা ভারতের দালাল, এই সময়ে বলতে মুক্তিযোদ্ধার ভারতের দালাল। আরে বাবা, আরে স্টুপিড, মুক্তিযোদ্ধারা যদি ভারতের দালাল হয় তাহলে শফিকুর রহমান নিজেকে মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান পরিচয় দেয় না কেন? বলতো, ওর কাছে তো রাজাকার সম্মানের, তো বলতে আমি রাজাকার পরিবারের সন্তান বলতো, তা বলে না কেন? পরিচয় দিতে ভাল লাগে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, কিন্তু মুক্তিযোদ্ধাদের মঞ্চে আসতে ভাল লাগে না। মুক্তিযোদ্ধারা মঞ্চে উঠলে মব সৃষ্টি করে, মুক্তিযোদ্ধারা প্রোগ্রাম করলে সেখানে গিয়ে মব সৃষ্টি করে। আমরা তো বাপের জন্মে দেখি নাই কোন রাজাকারকে জুতার মালা পরানো হয়েছে, বাপের জন্মে দেখি নাই কোন মুক্তিযোদ্ধাকে লাথি মারা হয়েছে, কিন্তু এই 5 আগস্টের পরে জুলাইয়ের নাম দিয়ে মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরানো হয়েছে, মুক্তিযোদ্ধাকে লাথি মারা হয়েছে। ভিক্ষার এই রাজনীতি, ভিক্ষার এই সমাজ ব্যবস্থা, যেখানে মুক্তিযোদ্ধাদের সম্মান করা হয় না। আজকে দেখছেন না বড় বড় বিল্ডিং সচিবালয়, সচিব আমলারা কার ছেলে? আপনার ছেলে, আপনার বাবা, অমুকের সন্তান, তাই না? কারা এরা? বাংলাদেশের সন্তান। পাকিস্তান আমলে এই সচিবালয়গুলোতে বাংলাদেশের কোন সন্তানের কেয়ানি হওয়ার ক্ষমতা ছিল না। সর্বোচ্চ জুট কোম্পানি, জুট ফ্যাক্টরিতে গিয়ে একটা অনার্স মাস্টার্স করে বলে আমাকে একটা লেবারের কাজ দেন। এই ছিল পাকিস্তানি আমলে বাংলাদেশের অবস্থা। যাদের কাছে পাকিস্তান ভালো তারা তো ওই রকম চায়, তারা তো ওই রকম চায়। আজকে তেলের সংকট নিয়ে ছোট্ট একটা কথা বলি। এর মধ্যে বসে আছে জামাতের অফিসাররা, ওই পেট্রো বাংলা তেল কোম্পানিগুলোতে জামাতের অফিসাররা বসে আছে, রেশনিং সঠিকভাবে করছে না। বিএনপিকে বলবো, কয় টাকা সরাইছেন? জামাতীয় অফিসারদেরকে রাইখা, ইউনিসের রেখে যাওয়া অফিসারদেরকে রাইখা, ওর চেয়ে আওয়ামী লীগের অফিসাররা ভালো। আপনি যদি, ওরা অন্তত আপনাদের বিপদে ফেলবে না এই মুহূর্তে, কিন্তু জামাতীয় অফিসার যেগুলো আছে জায়গায় জায়গায় তেল নিয়ে ষড়যন্ত্র করছে। আমরা দেখেছি না জামাত নেতার বাড়ির মধ্যে তেলের ট্যাঙ্কার দেখছি না আমরা? দেখছেন না আপনারা? দেখছেন না? তাহলে সরকারকে বলবো, ভালো করে সরকার চালাতে চাইলে সচিবালয় আওয়ামী লীগ মুক্ত করতে হবে না, আগে জামাত মুক্ত করেন, জামাত মুক্ত করেন। জায়গায় জায়গায় দেখছি বিভিন্ন মন্ত্রীর, উপদেষ্টার প্রিয় জামাত লোককে নিয়োগ দেওয়া হচ্ছে। পাগলে কামড়াইছে আপনাদেরকে, পাগলে কামড়াইছে। ভালো মানুষ চোখে পড়ে না। ভালো থাকবেন সবাই। আজকে এইখান থেকে বলছি, রাশেদ প্রধানকে বলছি, এই যে ভাই, আরো জোরে বক্তব্য দাও, জোরে বক্তব্য দাও। তারপর রাস্তার মধ্যে রিক্সাওয়ালারা মাথায় যখন টং করে ঢাকা মারবে তখন কিছু করো না, বলো না। আরো জোরে আওয়াজ তোলো, আরো জোরে বেগুন দিকে গালি দাও। বেয়াদবের ঘরে বেয়াদব, তোমার বাপ বেঁচে আসলো কি হবে তোমরা জানো না? জানো না? হ্যাঁ, দয়া ভিক্ষায় বেঁচে আসলো, তোমার তো জন্মই হইতো না বেয়াদব। তোর বাপ ফাঁসি থেকে মাপ না পেলে তোর জন্মই হইতো না। কি 7 খুনের মার্ডার না? ওর জন্ম হইতো ফাঁসি হইলে?
হ্যাঁ, ভিক্ষায় পাওয়া জীবন, ভিক্ষায় পাওয়া জন্ম, আজকে সেই বিএনপির বিরুদ্ধে বিষোদাগার করছো তোমরা, তাই না? ধন্যবাদ সবাইকে।